তুমি আজকে ধরা খাইছো। আমি বললাম না, আমি আইলাম ফ্যামিলি সেবা করতে, আইয়া হয়ে গেলাম আসামি। পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই না খবরদার, এই দাঁড়ান আসতে। হ্যাঁ, অ্যাটাক করার চেষ্টা করবেন না। অ্যাটাক আমি করবো, কিন্তু এমন অ্যাটাক করবো কেউ টিকবেন না কিন্তু। তখন আমি পুরুষ নির্যাতনের মামলা করে একটু মার্ডার কেস হবে। তখন আমি এত বড় সাহস, আমার মহিলাটারে পাঁচবো সামনে আয়। এই যে আমার এত বড় সাহস, আমার এত বড় সাহস, তুমি যে ছেলেদের করতে সীমার মধ্যে কি সীমা থেকে তুমি যাও। এই যে সীমানার ভিতরে আছে, তুমি বাইরে গিয়ে করো না। এই যে আরো সীমানা যাও বাইরে যাও, বাইরে যাও। এই যেমন চাই, এই শুনবি, এই কি এমন করছে আমার পোলাই? হ্যাঁ, যে ওরা তোরা দড়িটা বাঁধতে চাইতাছ, শুনতে চান? এত কষ্ট করে তেল মশলা দিয়ে আমি তরকারি রাঁধি, তারপর আপা ধরার জন্য খাইতে পারেন, আমি মরে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিছি। আমি এখন বুঝতেছি যে পড়াই বড় আমার তরকারির মধ্যে মরিচ ডালে। শয়তান! মেম্বারে খবরই দেবো, এর একটা ব্যবস্থা করতে দেবো। মোবাইলটা কই আমার? মেম্বার ফেম্বার বেলেছে নিয়ে আমাকে আমরা ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট কেস করবো একদম জায়গা মতন। হ্যাঁ, মার্ডার কেস, একদম টু মার্ডার কেস, সব শুদ্ধ আইন চালিয়ে দিবি। এই তুই কি মামলা করবি? হ্যাঁ, মামলা তো করবো আমি। আমার বাবারে তুই মরিচ খায় মারতে চাইছিলি। সামান্য কয়টা জমি জমার লেগা পুরো সংসারটাই শেষ হয়ে গেল। হাফ লেডিসের মতো হাঁটে, কি ফ্যাশন তার! সকাল সকাল এই লোকের মুখটা যে দেখলাম, আমার সারাটা দিন খারাপ যাবে জানোর সময়। ভাই আপনি কি আমার ইচ্ছা, আমার ইচ্ছা আমি ফুল লেডিস হয়ে যাবো, পুরা লেডিস, পুরা লেডিস হয়ে তো তাহলে যখন পরবর্তী করবো তখন বুঝবি জ্বালা। হ্যাঁ, লেডিস এই গ্রামে সারা পুরুষটা রেখে আমি দেখ বললা প্রফেসরি। হ্যাঁ, আমার তো পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া উচিত। নিজের দিকে তার দিকে চা নিতে দিকে আমার দেখে তো তোর দিন খারাপ দেয়, পরে দেখলে আমার সাতটা খারাপ দেয়, পরে দেখলে ওই দিন রাতে আমি দুঃস্বপ্ন দিই, ফাল দিয়ে উঠি চিল্লাইয়া। তুই তোর সাথে করবে আমার জামাই পরকিয়া? হ্যাঁ, এরকম নিম্ন রুচি হবে আমার জামাই? জীবনেও না। চেহারা দিকে চাইছিস? হ্যাঁ, মন তো আমার মতো দাগ পাওয়ার মধ্যে কেমন পাউডার মারছে, কি বিচ্ছিরি লাগে দেখলি তো জুজুর করে দাও। এই এত পারস তো বাড়ির মাঝখানে দেওয়াল দিস না কেন? হ্যাঁ, ওই ক্ষমতা তো নাই, ওই যোগ্যতা তো নাই। আমার আব্বা যদি চায় না এখন এখানে দেওয়াল তুলতে পারবে। এ বাবু বাদ দে তো, যাত্রার সাথে মুখ নাড়াইস না। ওই আমরা পারি কি পারি না? হ্যাঁ, তোর বাপের জিগা জিগা তোর বাপেরে। তোরা যদি 6 ফুটি দেওয়াল দেন, আমরা দিব 10 ফুটি দেওয়াল। তখন ফ্যামিলিতে 10 ফুটি কেউ নাই। হুম, তখন সে হারাও আমার দেওয়াল লাগবে। আমরা চাই না তখন চেহারা দেখতে। এর লিগে আব্বা চিন্তা করছে, চিন্তা কি আব্বা সিদ্ধান্ত চলছে, যা কিছু আছে জমি জমা বাড়ি ঘর সব বেচা আমরা বিভাগীয় শহরে চলে যাবো। অনেকে আমরা একটা বিল্ডিং দেবো, 20 তলা বিল্ডিং, নামও ঠিক করে ফেলাইছে বাহাদুর টাওয়ার। 20 তলা বিল্ডিং আমরা থাকবো, যাবি তোরা মাঝে মাঝে যাবি, দাওয়াত দেবো। তোরা গেলি গ্রামের থেকে তাল কচু গেছু লাউ এগুলো লয়ে দিবি, আমরা পিঠা মেরে ফেলাই দেবো। আর আমার ওয়াইফ বলবো, ছি ছি তোমাদের গ্রামের আত্মীয় স্বজন এত খ্যাত, তারপর থাকতে দেবো, থাকলি গেছ সময়। যা 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 যা, দেখি কতদূর যাইতে পারোস। এতখানি বয়স হয়ে গেল, এই গ্রাম ছেড়ে এক পা বাইরে যেতে দেখলাম না। তারা শুধু বিভাগীয় শহরে টাওয়ার বানাবে, টাওয়ার। সারাটা জীবন তো দেখলাম কুচে মুরগির মতো কুসকুস কুসকুস করে এই গ্রামের মধ্যে ঘুরঘুর করলো। ইন্দুর বটর থেকে বাইরে ওঠার তার যোগ্যতা নাই, সেটা বিভাগীয় শহরে বাহাদুর টাওয়ার বানাবে। একটা সাপড়াবার বানানোর তো যোগ্যতা নাই। এ বাবু কি শুরু করছো তোমরা? কত হ্যাঁ, তোমরা আসলে পারো? জন্মের পর থেকে একসাথে তোমরা দুজন বড় হইছো। হ্যাঁ, একই উঠানে খেলাধুলা করছো, কারোটা খাও না, কারোটা পড়ো না, কারো জমিতে থাও না, কিন্তু কি করো একটু একটু পর পর দুজন দুজনের পিছনে লেগে থাও কেন? হ্যাঁ, তোমাকে মধ্যে আগে যে কি সম্পর্ক আছিল এটা কেউ না জানে, আমি কিন্তু জানি। ये सब क्या देखना पड़ रहा है? জ্ঞান দিস না কিন্তু। বেশি পণ্ডিতি করো না, পণ্ডিতি শিখে গেছো। হ্যাঁ, উচিত কথা কইলেই সব দোষ আমার। খাও, খান দিলাম, খান। ভালোবাসা বানাইছি, দিলাম তাহলে বিসমিল্লাহ করে খাই হলো। মজা হয়েছে? এটা কোন ধরনের ভাইলামি? এটা ওর মুখ পুরো এই সরো সরো। কই যান? হ্যাঁ, আমরা থাকতে রাত্রি কোথাও যেতে দিব না। আমি তোমাকে বাড়িতে যাবো না। তোমরা কি এই বাড়িতে থাকলে আমার অবস্থা কি হইবে? আমার পুতা স্যার সরো। অসম্ভব। এই কেউ ছাড়বি না, কোনো ছাড়াছাড়ি নাই। এখন আমাকে লাগে বাড়ির মধ্যে ঢুকবেন, নাইলে আমরা সাইড বনে মিললে আপনার এমন হাল করবো কাউরে মুখ দেখাইতে পারবেন না। তোর মুখ দেখাইতে পারবো না মানে? মানে হইতেছে আপনার সারা মুখে যদি লিপস্টিকের দাগ থাকে তাহলে কেমনে মুখ দেখাবেন? Few inches later. আমার খুরমা খাওয়া জিবলা, আমার জিবলাটা নিষ্পাপ। জাল খাইছি 4-5 বছর ধরে আমি।